মনে হয় মেট্রিক পাস করিয়া খ্রিস্টান হয়েছে। মেট্রিক পাস করে মনে হয় খ্রিস্টান হয়েছে। উনি শুধু খ্রিস্টান হয়েছে। হ্যাঁ, উনি খ্রিস্টানের সাথে থাকতো, উনি পড়াশোনা করতো। হ্যাঁ, উনি খ্রিস্টান হয়েছে আর কি। বিয়ে কি খ্রিস্টানদের ভিতরে করছে? হ্যাঁ, খ্রিস্টানের ভিতরে বিয়ে। এখানে কি মধ্যপক আছে? বন্ধুরা, আমি এস এম বিপ্লব নতুন আরেকটি ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে আসছি গোপালগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামে হাটবাড়িয়া। এখানকার রীতিনীতি, আদি কালচার, গ্রামীণ সভ্যতা সম্পূর্ণ তুলে ধরবো আমি আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এবং পুরো ভিডিওর সঙ্গে থাকুন। কি রয়েছে এই ভিডিওর ভিতরে। চলার পথের মাঝে আমি বিরাট একটি বট গাছ দেখতে পেলাম। আমি সেখানে না গিয়ে পারলাম না। বিরাট একটি বট গাছ। আমি সম্পূর্ণ এর ইতিহাস আমি জানার চেষ্টা করব। 300 বছর পুরনো একটি বট গাছ। এটা আমি আসলে প্রথম দেখলাম, এত বড় গাছ এখানে আছে। আমি তো এখানে মূল শিকড় কোনটা আমি এখনো খুঁজে পেলাম না। এখানে স্থানীয় মানুষ কিন্তু বলতে পারে না এই গাছের মূল শিকড়টা কোথায়। মূল শিকড়টা এখনো এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন কত বড় একটি বট গাছ। শিকড় যে কত পরিমাণ বেরোয়েছে গাছের থেকে, কত পরিমাণ শিকড়। এর মূল শিকড় এখনো খুঁজে। এখানকার স্থানীয় মানুষ যারা আছেন তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, তারাও এই বট গাছের মূল শিকড় এখনো খুঁজে পাননি, কোথায় আছে। আমি একটি কথা জিজ্ঞেস করছিলাম, বলছিলাম এই বট গাছের বয়স কত বছর আপনারা জানেন কি? তারা বললো যে এখানকার মুরব্বীরা হয়তো বলতে পারে, বয়স্ক লোক যারা আছে। তো আমি অনেক বয়স্ক লোক বা মুরব্বী লোক খোঁজার চেষ্টা করছিলাম, কারোর সঙ্গে দেখা মিললো না। আমি জানতে চাইছিলাম এই বট গাছের ইতিহাস সম্বন্ধে অনেক কিছু, এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। 300 বছরের পুরনো একটি বট গাছ। অপরিমাণ অজস্র শিকড়। দেখেন কোথা থেকে এটা বেরিয়েছে, মানে কোথা থেকে কোথার শিকড়গুলো চলে গেছে বা নিচে নামছে, শেষ নেই। আমি বট গাছের এই পাশটা আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের। দেখেন এই পাশটা আমি প্রতিটা চারপাশে আমি ঘুরে ঘুরে আমি দেখছি বা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিতরটা আমি যতটুকু পারছি ভিতরটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন এর ভিতরে আসলে একটা কি বলবো আর, আন্ডারগ্রাউন্ডের মতো, মানে আসলে অনেক কিছু এখানে লুকিয়ে রাখা যায়, লুকিয়ে থাকা যায়। এখানে কি পরিমাণ শিকড় দেখেন, শেষ নেই গাছের শিকড়ের। 300 বছর পুরনো এই বট গাছের বয়স। আমার চ্যানেলে ভালো করে দেখেন। আপনার তো আমি চিনি মনে হচ্ছে। আচ্ছা, চ্যানেল নাই। এখানে কি ময়লা পরিষ্কার করতেছেন? এটা কি আপনার জমি? না, ও কাজ করতেছেন? ও মিরাজদের জমি। এখানে কি ফসল দেবে? ধান লাগাবো। আপনি হচ্ছেন বর্গা, মানে ধানের বর্গা হচ্ছে। ওই যে গেলো তা দেই, ধান টান দেয়নি তো, ধান নেয় না। ও মানে কয় টাকা দেন বিঘে? ওইলো ভিরুজ কত, ভিরুজ তো 6000 দিয়েছে কয় বছর। হ্যাঁ, ওই সেই বড় দিয়ে দেই। মানে এক বিঘায় 6000? এক বিঘে না, হলো 17 কাঠা। 17 কাঠা 6000 টাকা। মানে ধান খেয়ে চলে যাবেন? হ্যাঁ, ধান খেয়ে চলে যাবেন আর কি না? ধানে ফসল ওই আমি ওই ধানে করি। ও ধান ছাড়া কি এখানে কিছু হয়? না,
শুধু ধান নিয়ে আচ্ছা পেঁয়াজের ডাক্তার বলতে আপনার মানে এখানে ধান ছিল এখন ধান দেবেন এই যে কি এখন কি ধান দেবেন ওই পয়সা চেনেন মোনালেকে করছেন তাই এখানে কি মধ্যপক আছে চা করে গেছে তাই না আমি এই গ্রামে এই অঞ্চলে একটি ভিডিও করতে এসে সুন্দর একটি বাড়ির দেখা পেলাম সরু রাস্তার পাশে বাড়িটি করা হয়েছে বাড়ির স্ট্রাকচারটা দেখে আমার খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই কি গরুর খাবেন কচুরি এই পুকুরের ভিতরে কাটতেছেন এই নৌকা বের করুন কিভাবে এই যে নৌকো কুই খাই এই পুকুরে থাকে তাই আমি বলছি বিলের থেকে আসছে নাকি আচ্ছা এই এই কচুরি কাটতেছেন আবার বড় হয় তাই তো এর ভিতরে এছাড়া তো গরুর খাওয়ার মতো কোনো ঘাস নেই তো এখানে আমাদের কোনো ঘাস কি আছে না বর্তমানে নাই এই কচুরি খাওয়ানো আর কি ওই আসার আমরা ই মাসে হবে গাছ তাই না প্রতি বসে গেছে আচ্ছা তাহলে হ্যাঁ তাই আলগেরি দিতে হবে কাটিয়ে দিতে ও আচ্ছা এখন আর হবে না এখন তো খাওয়ানো খুব কষ্ট হচ্ছে আর কি ওই মৃত্যুঞ্জয় ওনার ভাই তাহলে উনি খ্রিস্টান ঢাকা একসাথে চাকরি করছে খ্রিস্টানের সাথে তখন খ্রিস্টান হয়ে গেছে তাই না তো খ্রিস্টানও পড়াইছিল কিছুদিন ও খ্রিস্টানরা কিছুদিন মনে হয় মেট্রিক পাস করিয়া খ্রিস্টান হয়েছে মেট্রিক পাস করে মনে হয় খ্রিস্টান হয়েছে পরে মনে হয় খ্রিস্টানরা দান অনুদান কিছু করছে মনে হয় চাকরিও দিয়েছে মনে হয় বিয়ে কি খ্রিস্টানদের ভিতরে করছে তাহলে বাড়ি ওই সামনেই ওনার ওই গির্জেও করছে বাড়িতে কেউ থাকে আছে না বাড়িতে বর্তমানে নাই কেউ ছেলে ওই যে বড়দিনই আসলে 15-20 দিন ছুটি নিয়ে এই মানুষটির সঙ্গে আমি কথা বলে জানতে পারলাম এই গ্রামে নাকি একজন মানুষ হিন্দু থেকে খ্রিস্টান হয়েছে তো বিষয়টি আমার জানার কৌতূহল জাগলো কেন তিনি হিন্দু থেকে খ্রিস্টান হলেন আমি মুহূর্তে দেরি করলাম না ছুটে আসলাম সে বাড়ির সামনে গেটে কাউকে দেখতে পেলাম না ভিতরে আমি নিজেই ঢুকে গেলাম বাড়ির ভিতরে ঢুকে আমি কারোর সঙ্গে দেখা পেলাম না অনেক খোঁজাখুঁজির পরে আমি এক অটো রিক্সাওয়ালার সঙ্গে দেখা হলো তার সঙ্গে কথা বলে আমি সম্পূর্ণ জেনে নিলাম তাহলে যিনি খ্রিস্টান হয়েছে উনি ভাই তিন ভাই আর কি উনি শুধু খ্রিস্টান হয়েছে উনি খ্রিস্টানের সাথে থাকতো পড়াশোনা করতো হ্যাঁ উনি খ্রিস্টান হয়েছে আর কি বিয়ে কি খ্রিস্টানদের ভিতরে করছে হ্যাঁ খ্রিস্টানের ভিতরে বিয়ে করছে আর অন্য যে দুই ভাই আছে ওনারা কি হিন্দুই আছে আর কি আচ্ছা মা বাবা কি আছে না মা বাবা নেই আচ্ছা তাহলে এই মাঝে মাঝে বড়দিনে মানে আইছিল আর কি বাড়িতে বড়দিনে আসে 1 মাস থাকে 1 মাস থাকে আবার চলে যায় টাকা চলে যায় হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা ওনারই করা আর কি ওনার সব চাকরি হতেছে দান অনুদান মানে খ্রিস্টানের পক্ষ থেকে বা ওদের সংগঠন থেকে দান অনুদান দিচ্ছে তাদেরকে এই মাছ কি পাইছেন গুনিয়া মাছ পাইছেন কই কি মাছ পাইছেন ও খুলে রাখি দিয়েছেন আর কি আচ্ছা বাড়ি যাচ্ছেন গরুর জন্য ঘাস নিয়েছেন দূরের থেকে গাছগুলো দেখায় মনে করছিল একটা বাড়ি আসলে একটা বাড়ি না একটা বাড়ি ছিল হয়তো আগে অনেক আগে ছিল তারা এখান থেকে হয়তো ইন্ডিয়া বা কোথাও চলে গেছে এটা মেশিন দিয়ে যে স্যালো মেশিনটা জল বেরোচ্ছে এটা পাশের আমি দূরের থেকে দেখছি হয়তো বা অনুমান করছি পাশে হয়তো পুকুর আছে একটা পুকুরটা মাছ ধরার জন্য পুকুরটা পানি সেচে নিচ্ছে এরপরে তো মাছ ধরবে আমি কিন্তু অনেক বিলের ভিতরে চলে এসেছি এরপরে রাস্তা আছে গ্রামের দিয়ে আর যাবো না এটা রাস্তার অবস্থা ভালো ছাগলটা দেখেন করছে গেঞ্জি করে দিয়েছে শীতের সময় কালো ছাগল কালো গেঞ্জি কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে না অসাধারণ দেখে কিন্তু খুব
বন্ধুরা, আমি ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।